খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতর ঢুকে দুই ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে। 14 জুন ভোর 5:30টার দিকে দৌলতপুর থানার কাশীপুর মোড়ের পাশে বিদ্যুৎ জামে মসজিদে এই ঘটনা ঘটে। এতে 2 জন আহত হন এবং আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রশাসনের একাধিক সূত্র জানায়, ভোররাতে ফজরের নামাজ শেষে যখন কোরআন তেলাওয়াত চলছিল, ঠিক তখনই মসজিদে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই মুসল্লি ও তেল ব্যবসায়ী লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন দুজনই। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় পাঠানো হয়। আহত আলম শেখ খুমেক হাসপাতালে চিকিৎসাধীন। খুলনা মহানগরীর বিএল কলেজ প্রধান সড়কের পাশে অবস্থিত এই বিদ্যুৎ জামে মসজিদটি। এর পাশে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কার্যালয় রয়েছে। মসজিদের ভেতর এমন পরিকল্পিত হামলায় এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।